ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ এই বৃষ্টি বাদলের দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ গতকাল এবং আজকেও তোমার বান্দা বান্দীরা যারা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব না মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনার গুনাহ এ মালিক আজকের এই মাহফিলের মধ্যে জান্নাতি বাগানে আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছি ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না আর কোনোদিন বেপরদায় চলবো না আর কোনোদিন হারাম খাইবো না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আমাদেরকে আসামি বলে ডাক দিও না কোরআনে পড়েছি রে তুমি গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক দিবে আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এ পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে পাপাচার বলে ডাক দাও কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে তাই তো গভীর রজনীতে বাড়িতে যায় নাই আল্লাহ কোরআনের মাহফিলে বসে ভিক্ষুকের মতো তোমার দরবারে দুইখানা হাত বিছাইলাম মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ আল ইসলাহ খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনকে তুমি কবুল করে নাও তাদের কার্যক্রমগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের মধ্যে তুমি বারাকা নাযিল করে দাও আল্লাহ বদরি সদস্য যারা হয়েছেন তাদের হায়াতে রিজিকে কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও যারা আমাদেরকে ছেড়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও ও রব্বে করিম আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশটাকে আল্লাহ তুমি শান্তির ফায়সালা করে দাও অশান্তির সমস্ত দুয়ারগুলোকে তুমি বন্ধ করে দাও আমাদের সকলকে এক আর নেক হয়ে ভাই ভাই হয়ে এই দেশকে ভালোবাসার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ দেশের মসজিদ মাদ্রাসাগুলোকে আলেম ওলামাগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দাও কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দাও আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ প্রবাসে আমাদের যে সকল সন্তানরা আছে অনেক কষ্ট করে আমরা মাঝে মধ্যে গেলে দেখি রুদ্রে দাঁড়িয়ে চেহারাগুলো পুড়ে যায় তারপরে দেশের জন্য মুদ্রা পাঠায়
মা বাবার কথা, সন্তানাদির কথা মনে হলে কামরায় দরজা বন্ধ করে কান্দে। আল্লাহ তারপরেও দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের কারো যদি কাগজপত্রের সমস্যা থাকে সমাধান করে দাও, কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও। ও মালিক, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছেই দিও ইয়া আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সকলার সিহাতে কামেলা নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, এখানে তোমার একটি ঘর নির্মাণ করার জন্য এলাকার মানুষ পদক্ষেপ নিয়েছেন। আল্লাহ, ঘরটা তো দুনিয়ার কোনো রাজা বাদশার নয়, ঘরটা তো তোমার। আল্লাহ, তুমি কুদরতি খাজানার থেকে ব্যবস্থা করে দিও। যারা এখানে শরীক হয়েছেন তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ, আরো যারা নিয়ত করেছেন তাদের নিয়তের মধ্যে বরকত দিও। আল্লাহ, তোমার ঘরকে তুমি আসমান থেকে গাইবি খাজানা থেকে কমপ্লিট করার ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। ও মালিক, মুনাজাতের শেষ পর্যায়ে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা না কার বাবা নাই রে আল্লাহ। আজকে এসে শুনলাম আল্লাহ, যে কারি সাহেব হুজুর এখানে বসে সুন্দর তিলাওয়াত করেছিলেন, যার তিলাওয়াতে আমরা মুগ্ধ ছিলাম, আল্লাহ তোমার বান্দা তোমার কাছে মেহমান হয়ে চলে গেছেন। আল্লাহ, উনার কোরআনের খেদমত গুলো তুমি কবুল করে নিও। আল্লাহ, জান্নাতের ফায়সালা করে দিও। এই এলাকার যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে জমি জান্নাতের মেহমান বানাই দিও। মালিক, বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো মনে পড়তেছে। মা বাবা কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদের কি বড় করে নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে। আল্লাহ, জনম দুঃখিনী মা কত কষ্ট করে গর্ভ ধারণ করেছে। আল্লাহ, গর্ভে ধারণ করেছেন। আল্লাহ, প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গিয়েছিল, মা সবার কাছ থেকে বিদায় নিয়েছে। আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে। ও মালিক, যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত, ঘরে যা আর তো ওই মায়াবী চেহারা কেউ তো আর দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানা না। বাড়ির থেকে গেলে, মাদ্রাসায় গেলে, অফিসে গেলে, যেখানেই গেছি মা মা বারবার দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় যাচ্ছে। নসিহত করছে, বাবা রাস্তাঘাটে দেখে শোনা যায়, তোমার কর্মস্থলে পয়সা, মাদ্রাসায় পয়সা, তোমার খবরটা জানায়। এখনো তো বাড়ির থেকে বিদায় নি, কেউ যে আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানায় না, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই। আল্লাহ, বাবা কাঁধে কুলে করে আমাকে মানুষ বানাইছে। কেউ কোনো কিছু বাবাকে খাইতে দিলে বাবা খায় না, আমার জন্য পকেটে করে নিয়ে আসছে। রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ বানাইছে। আল্লাহ আল্লাহ, ঘরে যায় ওই মায়াবী চেহারাগুলো আর দেখি না। তাদের শোয়ার খাট আছে, বসার চেয়ার আছে। আল্লাহ, ও মালিক, আজকের মাহফিলে বারবার তাদের কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও। জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছে। হতে পারে সকালে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে।
হতে পারে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। এটা এমন পালকি, এমন বিমান, একবার যদি কেউ তার যাত্রী হয়ে যায় আর জীবনে এখানে ওঠার সুযোগ হয় না, ওয়ান টাইম চলে যাক আর জীবনে কোনোদিন আসার সুযোগ হয় না। আল্লাহ, এটাই যদি জীবনের শেষ মোনাজাত হইতো, তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, আল্লাহ তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও, জবানে কালমা জারি করে দুনিয়া থেকে নিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, অনেক পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি, কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠে। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হবে সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.